নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তোমার প্রস্তুতি কি সঠিক ছিল? তার জন্য অপেক্ষা করছে একটা সরকারি মেডিকেল কলেজ। শেষবারের মতো ওঠো, নিজের লড়াইটা করো এবং আমি তোমাকে 20 টাকার জিনিস দেবো, যেখান থেকে 100 টাকার মতো কাজ করবে, টাকাকে ফেরত দিয়ে দেবো। যদি তুমি সরকারি মেডিকেল কলেজ না পাও তাহলে টাকা ফেরত। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের সাথে আজকে হাজির হয়েছি একটা বিষয়ে কথা বলার জন্য। তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে ধরো, তুমি গত বছরে একটা প্রস্তুতি পর্যায়ে ছিলে, তুমি হয়তো স্বপ্ন দেখছিলে যে একটা সাদা অ্যাপ্রন পরবে, হসপিটালের করিডোরে তুমি হাঁটছো, তুমি একটা কোনো পেশেন্টকে সুস্থ করে তুলছো, তুমি সেই অ্যাপ্রন পরে তুমি তোমার যে সেবা, সেই সেবাটা কিন্তু দিনরাত এক করে যাওয়ার চেষ্টা করছো। তুমি এরকম একটা স্বপ্ন দেখছিলে, কিন্তু হতে পারে এই স্বপ্ন দেখতে গিয়ে তোমার চেষ্টার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়তো ছিল, যার কারণে হয়তো তোমার আজকে মন খারাপ। তোমার মেডিকেল কলেজে যাওয়ার স্বপ্নটা পূরণ হচ্ছে না, তোমার আশানুরূপ নম্বর উঠেনি। আমি আজকে অনেক স্টুডেন্টের এসএমএস পেয়েছি যারা অল্প সামান্য নম্বরের জন্য সেই নিজের যে স্বপ্ন পূরণ, সাদা অ্যাপ্রন পরার যে স্বপ্নটা দেখেছিল, সেটা কিন্তু পূরণ করতে পারছে না। যদি তোমার সাথে এরকম হয়, আর যদি তুমি ভাবো যে এই স্বপ্ন আমার জন্য না, আমি আর চেষ্টা করব না, তোমাকে আমি বলবো নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তোমার প্রস্তুতি কি সঠিক ছিল? তোমার পড়ার মধ্যে কোনো খামতি ছিল না? তোমার ডিসিপ্লিন তুমি মেনে চলেছিলে? যদি তোমার সঠিক দিশা না পাও, তাহলে আমি রয়েছি আজকে দাদা ভাই তোমাকে গাইড করার জন্য। যারা নতুন, যারা ভাবছো আগামী দিনে এএনএম জিএনএম পরীক্ষা দিবে, তাদের জন্য বলবো একটা সুযোগ, এই সুবর্ণ সুযোগ তোমাদের হাতে। মাত্র 5টা মাস থেকে 7টা মাস, এই 5 থেকে 7 মাস যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে একটা সরকারি মেডিকেল কলেজ। এখন মনে প্রশ্ন আসবে যে দাদা ভাই, আমার আর সেই স্বপ্নটা তো লড়তে ইচ্ছা করছে না, আর চেষ্টা করতে ইচ্ছা করছে না। যারা হয়তো রিপিটার্স আবার দেওয়ার কথা ভাবছিলে, বা এখন হয়তো ভাবছো আমি হাল ছেড়ে দিয়েছি, তোমাদেরকে বলবো শেষবারের মতো ওঠো, নিজের লড়াইটা করো এবং সেই স্বপ্নটাকে পাওয়ার জন্য নিজের বেস্টটাকে দাও, যাতে নিজের মধ্যে খামতি না থাকে। আর সেখানে আমার হাত ধরে বিগত বছরে যারা মেডিকেল কলেজে পড়ছে, তারা কিভাবে পড়লো এবং কি করলো, আমি সমস্ত বিষয় আজকে তোমাদেরকে গাইড করব। লক্ষ্য করে দেখো, এই এএনএম জিএনএম পরীক্ষা প্রতি বছর সঠিক সময়ে যদি হয়, তাহলে সেটা হয় কোন মাসে? জুন থেকে জুলাই মাসে। এই সময় নাগাদ পরীক্ষা হতে পারে। তার মানে তোমার হাতে কতদিন সময় রয়েছে? 7টা মাস। নভেম্বর থেকে হিসাব করে দেখো, তোমার হাতে প্রায় 7টা মাস সময় রয়েছে। এই 7 মাস সময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে জুন জুলাই মাসে। সেই পরীক্ষাটার নাম কি? এএনএম জিএনএম। আর তুমি যে সময় পরীক্ষা দিবে সেই সালটা হবে এএনএম জিএনএম 2026। এএনএম জিএনএম 2026। আর এই 26-এর যে পরীক্ষাটা দিতে যাবে, তার জন্য রয়েছে একটা নির্দিষ্ট সিলেবাস। সেই সিলেবাসটা কি? সেই সিলেবাসটা হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পাটিগণিত, ইংরেজি, জিকে, লজিক্যাল রিজনিং। আর তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ডান দিকে নম্বরগুলো তাকাও, সব থেকে বেশি নম্বর কোনটাতে মনে হচ্ছে দেখে? সেটা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জীবন বিজ্ঞান। সব থেকে কম কোনটাতে? লজিক্যাল রিজনিং। আমার কথা হচ্ছে তোমার প্রস্তুতি কেমন হওয়া উচিত, যাতে করে তুমি খুব অল্প পড়ে, খুব সামান্য পড়াশোনা করেও একটা সরকারি মেডিকেল কলেজকে নিশ্চিত করতে পারবে। সেই স্ট্র্যাটেজি, সেই গাইড আমি তোমাদের জন্য করব। আর এটার জন্য আমি তোমাকে বলবো, তোমাকে বেশি পড়তে হবে না, একদম বেশি পড়তে হবে না। বেশি পড়লে বেশি ভুলবে, কম পড়ো, সিলেকশন নিশ্চিত। তার জন্য গাইড করব আমি। আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাদার টেরেসা ব্যাচ। এই কোর্সটা কি একবার জাস্ট দেখো। তোমাকে আমি প্রথম পরিচয় করাবো PYQ। এই PYQ-তে মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিভাবে অ্যানালিসিস করতে হয়, এখান থেকে কি কি প্রশ্ন এসেছে এবং সামনের দিনে কি কি প্রশ্ন আসতে পারে। কারণ তোমরা যারা এখনো দেখোনি, সেই ভিডিওটা দেখে নাও, যে আমার 40টা প্রশ্ন, জীবন বিজ্ঞানের 50 নম্বরের জন্য 40টা প্রশ্নকে অ্যাটেম্প করতে হয়। সেখান থেকে হুবহু কমন সাজেশন থেকে 37টা প্রশ্ন, আর সাজেশনের মধ্যে থেকে অন্য লাইন থেকে বাকি 3টা প্রশ্ন, মানে 40টা প্রশ্ন কমন। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট 50-এ 50 জীবন বিজ্ঞানে তুলতে পেরেছে। বাকি সাবজেক্টে কম করে পাওয়ার পরেও
তারা আজকে মেডিকেল কলেজে। তার মানে কি, তোমাকে খুব অল্প পরিমাণে পড়তে হবে, যার কারণে আমি কি বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তোমার জন্য একটা স্বর্ণ খনি, এটা রত্ন ভান্ডার। এটা যদি তুমি বুঝে যেতে পারো, আর সেই বুঝে যাওয়াতে আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দিব কি করে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করতে হয়, বুঝতে হয়, কোন কোন এরিয়া থেকে প্রশ্ন তোমাকে আগামী 2026-এর জেএনএম পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করবে। আমার কথা বোঝা গেছে? নেক্সট তোমার জন্য রেখেছি আমি কি, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসটা হচ্ছে কি, সেই লাইভ ক্লাস নয় যেখানে তুমি এসএমএস করছো, এসএমএস এ তুমি বিভ্রান্ত হচ্ছ, এক একজন এক এক কথা বলছে। এই ক্লাসটা হচ্ছে ভয়েসে কথা বলা। তার মানে কি, তুমি আমাকে সরাসরি প্রশ্ন করবে। যে সমস্ত স্যার ম্যামেরা থাকবেন তাদেরকে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না, এটা কি হবে, আমাকে একবার বলে দিন। এই প্রশ্নটা, তুমি যদি কোনো গৃহবধূ হও, তুমি যদি হও যে তুমি টিউশন পড়িয়ে তোমার নিজের রোজগারের জন্য সামান্যটুকু অর্থ উপার্জন করছো, তুমি হতে পারে কোনো একটা কাজের সাথে যুক্ত, কিন্তু মনের মধ্যে বললাম কিছুক্ষণ আগে, তোমার মনের মধ্যে সে সুপ্ত আগুনটা আজকেও রয়ে গেছে। তোমাকে নার্সিং কলেজটা পেতেই হবে, এটা ছাড়া যাবে না। সেটার জন্য রেখেছি আমি রেকর্ডেড ক্লাস। যদি তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, তোমার বাকি কাজ কমপ্লিট করে তুমি ঠান্ডা মস্তিষ্কে একদম ভালোভাবে রাত্রিবেলা নির্দিষ্ট একটা সময়ে রেকর্ডেড ক্লাসটাকে দেখো। রেকর্ডেড ক্লাস দেখার পরে তোমার তো মনে হবে যে আমি এবার রিভিশন দিব কি করে। তোমাকে আমি প্রোভাইড করব ক্লাসের নোটস, ক্রিপস নোট, এলোমেলো নোট নয়, একদম ক্রিপস, যতটুকু পড়লে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। তথ্য দিলে তো অনেক কিছু দেওয়া যায়। আমি পুরো সিলেবাস তোমাকে পড়িয়ে দিলাম, একদম 11-12 লেভেলে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তোমাকে আমি সব দিয়ে দিয়েছি। তোমার তো মনে হতে পারে, কিন্তু আমি বলছি না, একদম না। তোমার সিলেবাস যদি 100 টাকা হয়, আমি তোমাকে 20 টাকার জিনিস দেব, যেখান থেকে 100 টাকার মতো কাজ করবে। তার মানে কি, 20% তোমাকে পড়াবো, বাকি তুমি 80% ওখান থেকে কোয়েশ্চেন কভার হয়ে যাবে। কথা বোঝা গেল? তারপর কি পাচ্ছ? তারপরে তুমি পাচ্ছ হচ্ছে নোটস। আর একটা বিষয়, অনেকেই হয়তো লজ্জা বোধ করো যে কোয়েশ্চেন করবো স্যারকে, ভয় পাও। অনেক স্যার ম্যামে আছে, দেখে নিবে যে তারা তোমার সাথে কথা বলতে চায় না, তারা তোমার সাথে আলোচনায় বসতে চায় না, তোমার সমস্যা হলে সে শুনতে চায় না। কোর্স নিয়েছো, ও তুমি ক্লাসে করে নাও, বুঝে নাও, আমি কি করবো, এরকম বলে দেয়। আমি তোমাকে বলছি, তোমাকে আমি প্রতি সপ্তাহে ডাউট ক্লাস দেব। কার কোথায় প্রবলেম আমি দেখবো, নিজে আমি মেন্টর হিসেবে তোমাকে গাইড করব। আর আর পাশাপাশি তো বিভিন্ন স্যার ম্যামেরা তো রয়েছেন। পাশাপাশি দেখো, আমি একটা স্পেশাল গ্রুপ বানাবো তোমার জন্য। এই স্পেশাল গ্রুপে কে থাকবে? যারা বিগত বছরে এএনএম জিএনএম এ সাকসেসফুল থাকবে। কারা? স্পেশাল যারা এডুকেটর রয়েছেন, যে সময় টিচাররা রয়েছেন, থাকবো আমি। তোমার কোনো মনে প্রশ্ন আসবে, তোমার যদি মনে হয় যে আমার পড়তে ভালো লাগছে না, তুমি দিদিদেরকে প্রশ্ন করো, দিদি তুমি যখন প্রিপারেশন নিচ্ছিলে, তোমার যখন পড়তে ভালো লাগছিল না, তুমি কি করতে? তুমি স্যারদের প্রশ্ন করো, স্যার আমার এই সমস্যা, আর্থিক সমস্যা, আমি কিভাবে ডিল করবো এটার সাথে, আমি তোমাকে গাইড করব, আমি তোমাকে সেটা সাহায্য করব। তুমি যদি বলো যে মানসিকভাবে আমি ভেঙে পড়েছি, পড়া হচ্ছে না, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে পড়তে হয়। তোমার যদি মনে হয় যে আমার পড়া মুখস্থ হয় না, আমি বসে থেকে তোমাকে পড়া মুখস্থ করাবো। মুখস্থ করানোর দায়িত্ব আমার। শুধু তোমার কাজ কি, লাইভ ক্লাসে অ্যাটেন্ড করা অথবা রেকর্ডেড ক্লাস দেখা। নেক্সট দেখো, আমি তোমাদের জন্য রেখেছি কি, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক পক্ষ মক টেস্ট। এটা আবার কি স্যার, এরকম টার্ম তো কখনো শুনিনি। এটাই হচ্ছে বিশেষত্ব এই ক্লাসের। এক পক্ষ মক টেস্ট আর একটি হচ্ছে মাসিক মক টেস্ট। এই দুটো হচ্ছে তোমার জন্য গেম চেঞ্জার। তুমি যতটুকুই পড়ো, যেটুকু জায়গা পড়ছো, আমি সেই জায়গা থেকে তোমাকে সুন্দরভাবে সাজিয়ে দেব মক টেস্টের জন্য। আর এই এক পক্ষ মক টেস্ট হচ্ছে এমন একটা বুস্টার ক্লাস, যে মক টেস্টটা পার্টিসিপেট করলে তোমার সমস্ত পড়া তুমি যদি ভুলে যেতে চাও, যদি চাও যে না আমি হচ্ছে না, আমি মনে রাখতে চাই না পড়াগুলো, তবুও তুমি পারবে না, মনে রাখতে বাধ্য, মনে থাকবেই তোমার। এইভাবে সাজানো হয়েছে। নেক্সট দেখো, তুমি পাচ্ছ কি, পিডিএফ নোটস। আর একটা কথা বললাম, সেটা হচ্ছে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য, সেটা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ। তোমার জন্য আমি কি রেখেছি, 1-to-1 মেন্টরশিপ। মানে কি, প্রতিটা স্টুডেন্টকে দেখার জন্য আমি রয়েছি, পাশাপাশি বিশেষজ্ঞ স্যাররা রয়েছেন, তার সাথে রয়েছে কে, যারা অলরেডি মেডিকেল কলেজে পড়ছে, সেই সমস্ত দিদিদেরকে তুমি পাবে, যারা তোমাকে
গাইড করবে, যারা তোমার প্রবলেম শুনবে, যারা তোমরা রাত্রিতে প্রশ্ন আটকে গেলে দিদিদের জিজ্ঞাসা করে সে বলে দিবে যে তুমি এইভাবে করো। কথা বোঝা গেল? তাহলে তুমি এই জিনিসগুলো পাচ্ছ। এইখানে আমি একটা কথা বলতে চাই, এটা বলতে চাই চ্যালেঞ্জের সাথে। এই সমস্ত কিছু পড়ার পরে তোমাকে আমি টার্গেট 115 নয়, টার্গেট 60 নয়, টার্গেট 70 নয়, আমি বলছি খুব কম পড়ে তোমার টার্গেট কত হবে আমি তোমাকে সেটা অ্যাচিভ করাতে সাহায্য করব। 80 থেকে 105 তোমাকে টার্গেট করাতে, অ্যাচিভ করাতে সাহায্য করব, 80 থেকে 105। আর যারা তোমরা বিগত বছরের প্রস্তুতি নিয়েছো তারা ভালো করেই জানো যে 80 থেকে 105 যদি নম্বর পাও তোমার জন্য কি নিশ্চিত, সেটা হচ্ছে মেডিকেল কলেজ এএনএম ফর জিএনএম। কথা বোঝা গেল? এএনএম জিএনএম ফর মেডিকেল কলেজটাই একদম নিশ্চিত, সেটা হচ্ছে 80 থেকে 105। আর এই 80 থেকে 105 নম্বর তোলার দায়িত্বটা আমার। আমি তোমাকে যেটুকু জায়গা পড়তে বলবো একদম বেশি পড়বে না, বেশি পড়লে বেশি মনে রাখতে হবে, বেশি ভুলবে, পরীক্ষায় স্কোর কম হবে। কম পড়ো, প্র্যাকটিস করো, সাকসেস হওয়ার রেট বেশি হয়। কথা বোঝা গেল? কিভাবে সেটা আমি তোমাকে গাইড করব। এই 80 থেকে 105 নম্বর তোলার দায়িত্ব আমার। আর যদি তুমি কোনোভাবে এই নম্বরটা না পাও, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি যদি সরকারি মেডিকেল কলেজ না পাও এই নম্বরটা তুলে, তাহলে আমি এই মাদার টেরিজা যে কোর্সটা লঞ্চ করেছি সেই কোর্সের যে মিনিমাম মূল্য, সেই মূল্যটা তুমি আমাকে ফেরত দিবে। ঠিক আছে? আমাকে বলবে যে আমাকে ফেরত দিন স্যার, এই মিনিমাম মূল্যটা আমি তোমাকে ফেরত দিয়ে দিব। কথা বোঝা গেল? তুমি মাদার টেরিজার যে কোর্সের যে প্রাইস সেটাকে ফেরত দিয়ে দিব। যদি তুমি সরকারি মেডিকেল কলেজ না পাও তাহলে টাকা ফেরত, মানে রিটার্ন পেয়ে যাচ্ছ। দ্বিতীয় পয়েন্ট, যদি এরকম হয় যে স্যার আপনি যেগুলো পড়িয়েছেন সমস্ত কিছু কমন, কিন্তু আমার পড়ার খামতির কারণে আমি পেলাম না, তুমি পরের বার ফ্রি ব্যাচে যুক্ত হতে পারবে। মানে তোমাকে নেক্সট বার কোনো টাকা পেমেন্ট করতে হবে না ব্যাচের জন্য, সেই দায়িত্ব আমার। তুমি তাহলে কত টাকা পে করবে এই কোর্সের জন্য? 3000? না, 3000 নয়। কিন্তু মার্কেটে তুমি দেখবে অনেক স্যারেরা ম্যামে রয়েছেন মান্থলি বেসিসে টাকা নিচ্ছে, আর তোমার কোর্স ফি রেখেছে প্রায় 1800-1500 টাকা। আমি এগুলো তোমাকে একটাও দিতে হবে না, এত টাকা নয়। তোমাকে শুধুমাত্র কত টাকা দিতে হবে দেখো, তোমাকে পে করতে হবে 699 টাকা। আর এই টাকাটা তুমি পে করবে ওয়ান টাইম, মান্থলি নয়, কোনো নয়। এই টাকাটা দিয়ে তুমি যদি আজকে আমার ক্লাসে যুক্ত হও, আমি তোমাকে কাউন্সিলিং করিয়ে দেওয়ার পরে তোমার সাথে যে সেলফি তুলতে যাব সেই অবধি সেটা হচ্ছে 699 টাকা। তারপরে তুমি খুশি হয়ে আমাকে একটা অ্যালপেল লিবে খাইও। বোঝা গেল? আমি সেটা তোমার আশায় থাকলাম যে তুমি এই টাকাটা পে করবে, মেডিকেল কলেজ দায়িত্ব আমার। পেতে হবে কি করে সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। এটাই হচ্ছে বিষয়। আর এই পুরো কোর্সটা চলাকালীন তোমার যা যা মনে প্রশ্ন আসবে, যা যা ডাউট আসবে, কাউন্সিলিং অবধি সমস্ত গাইড করে দেওয়ার দায়িত্ব আমার। আমি দায়ভার নিচ্ছি, এটা হলো আমার কমিটমেন্ট তোমাকে। তোমার একটা কমিটমেন্ট শুধু আমাকে চাই কোর্সে ভর্তি হওয়ার আগে, সেটা হচ্ছে তুমি তোমার যে প্যারেন্টস আছে অথবা যারা তোমার অভিভাবক তাদের সাথে একটি বার শুধু কথা বলিয়ে দিও। আমি তোমাকে শিখিয়ে দিব কি করে তুমি কম পড়ে আজকে সরকারি মেডিকেল কলেজ নিশ্চিত করতে পারবে। এটা আমার গ্যারেন্টি থাকলো। সমস্ত ক্লাস ইন্ডিভিজুয়াল স্যারেরা ম্যামরা নেবেন, আমাদের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, কে কোন ক্লাস নেবে সমস্ত কিছু পাবে। তোমরা যদি রেকর্ডেড ক্লাস পাও সেটাও পাচ্ছ। তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ যে নম্বরটা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের একটা গ্রুপে যুক্ত করব। ডেমো ক্লাস দেখো, দেখার পরে তোমরা কোর্সটিকে পারচেস করো। আর একটা কমিটমেন্ট আমার থাকলো, তুমি কম পড়ে তোমাকে আমি 80 থেকে 105 নম্বর তুলে দিবই, কিন্তু 106 বলিনি, এই কথাটা মাথায় থাকে যেন। 80 থেকে 105 আর 80 থেকে 105 পেলে তুমি টপ মোস্ট মেডিকেল কলেজ পাবে, এটা আমার গ্যারেন্টি থাকলো তোমাকে। আশা করি তোমার সমস্ত ডাউটস ক্লিয়ার। যদি এরপরও কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় দাদা ভাই মনে করে, দাদা অথবা ভাই যেই ভাবতে পারো না কেন, মনে করে তুমি আমাকে SMS করো, কল করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে হয় ডেমো ক্লাস বা তোমরা আসতে পারো আমার লাইভ ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ।